শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটার চেয়েও একটু আকর্ষণীয় হবে, এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সব কিছু, এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে, অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে। তো এই জিনিসটা আপনারা একটু, আমাদের অনুরোধ থাকবে যেটা কি, আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের একটু ব্যবস্থা নেবেন, কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, এনে আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষেরকে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন, অ্যান্ড বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকা 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। এবং 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল, এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায়, এবং তাই বের করে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প, আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম, সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের সেটা আমরা করতে পারি। কারণ আমাদের পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সেটা আমি ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারি। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে, আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা, 5 বছর তো ছিলাম আমরা মাত্র, পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে গেছি আমরা। 13-16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল। আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলো চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে, এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তারা তো কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে
বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ার্ড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট, তারা কিভাবে কন্ট্রাক্ট করেছে এটা তো পাবলিক। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট পাবলিককে জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমার টেন্ডার করলা না কিনলা, সেটার কি এটা কি ক্লজ আছে এটা তো আমরা জানি না, এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে এরা বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো উই ক্যান রিনেগোশিয়েট, উই ক্যান টক। আমরা তো বন্ধ করতে যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি, এবং ওখান থেকে ওই আলোচনাটা করে ওই টেন্ডার পেমেন্ট হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজগুলো ঠিক নেই, এই ক্লজগুলো আপনারা আলোচনা করেন, আলোচনা করে তাদের সাথে যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিনগুলোতে ইন্সপেকশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি তাহলে ক্যাপাসিটি চার্জটা কিছুটা কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। তাহলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি তার তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছে সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো 27 সালে রাখাবো আমরা সবাই। তো এখন থেকে যদি আমরা বেলটা টাইট না করি তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের খুব বিপদ এসে যাবে। তা আমি দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, পার্টিকুলার আমাদের দলও আমরা কথা বলতে পারবো। মোটামুটি ভাবে এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদা পূরণ করে আবার লুটপাট করে নিয়ে যাও, তো সেটাই তারা করেছে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত বলবে।